नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आज आबारो चले एसेछि एकटा उच्छे रेसिपि निये। उच्छे तो आमरा प्रायशई खेये थाकि और एई गरमे तेतो शरीरेर पक्षे अनेक भालो। तो उच्छेगुलो आमि एकटु मशला उच्छे करब। तो तार जोन्नो उच्छेगुलोर बोटा दु साइड एरकम केटे नियेछि और मशला उच्छे तो भेतरे मशलार पुर भरबो। तो भेतरेर शाँसगुलो मोटा बीजगुलो फेले दिए भेतरेर शाँस और संगे अल्प आदा गोटा जिरे दु एकटा रसुनेर कोया और एकटा काँचा लंका और एखाने एकटु छोटो चिंगड़ी माछ नियेछि। समस्त किछु एकसाथे फाइन पेस्ट करे नेब और मशला कषिए उच्छेर भेतरे पुर भरे आमि रेसिपिटा करब। तो प्रथमे उच्छेगुलो एरकम भावे परिष्कार करे धुए केटे नियेछि और भेतरेर समस्त किछु बेर करे नियेछि। तो मशला रेडी करे फिरे आसछि मूल रेसिपि। उच्छेगुलो आमि एकटु लवण जले भिजिए रेखेछिलाम ताते तेतोटा अनेकटाई केटे जाय। तारपरे परिष्कार करे भालो करे धुए नियेछि और ग्यास जेले कड़ाई बसिए परिमाण मतन तेल दिए दिएछि। प्रथमेई उच्छेगुलो एकटु तेलेर मধ্যে एपिट उपिट नेড়ে নিই। ওজন হিসাবে 200 গ্রাম উচ্ছে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। খুব বেশি লাল করে ভাজবো না, গরমে সব সবজি একটু নরম হয়ে যাচ্ছে। তো সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে জাস্ট একটু নেড়ে নেব। উচ্ছে তো আমরা ভাজা চচ্চড়ি অনেক রকম করে খেয়ে থাকি। এই রকম উচ্ছে রান্না করে খেলে বাচ্চারাও খেতে পছন্দ করবে, কেননা খুবই মুখরোচক হয় চিংড়ি মাছটা দেওয়ার কারণে। তো চিংড়ি মাছের সাথে আমি সামান্য পরিমাণে একটু গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, একটু আদা, এবার উচ্ছেগুলো একটু নেড়ে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। প্রচণ্ড রোদের তাপ, এই সময় ত্বক আর তেতো আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি মশলাটা রেডি করে নেব। তো মশলাটা আমি মানে উচ্ছের ভেতরে যে শাঁসগুলো সেই শাঁসটা আর কচি বীজগুলো নিয়েছি। আর চিংড়ি মাছ তো দেখলেন আপনারা, সঙ্গে চিংড়ি মাছ আর একটু আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, দুই একটা রসুনের টুকরো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা আমি রেডি করে নিই। মশলা বলতে এটা ভেতরে পুর হবে। এখানেও একটু পরিমাণ মতো লবণ দিতে হবে, না তো ভেতরে মশলাটা পাঞ্চে লাগবে। আর দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু সামান্য দেব কাশ্মীরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুকনো শুকনো হয়ে এলেই মশলাটা রেডি হয়ে যাবে। তেতোর কারণে অনেকে উচ্ছে খান না, কিন্তু আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও খুব ভালো লাগবে। তো মিনিট দুয়েক ধরে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের পুরটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পুরটাকে ঠান্ডা করে নিয়ে সমস্ত উচ্ছের মধ্যে পুরগুলো ভরে নেব।
তো পুরটা একটু ঠান্ডা হতে দেব। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। তো সমস্ত উচ্ছেতে পুরগুলো ভরে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আর কিছুটা পুর আমার বেঁচে গেছে, তো সেটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর গ্যাস জেলে কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব 2-4টে গোটা জিরে ফোড়নে, আর একটা ছোট পেঁয়াজ এরকম কুচি কুচি করে ফাইন কুচি কুচি করে নিয়েছি। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। মশলার মধ্যে এখানে নিয়েছি গোটা জিরে অল্প, সাদা সর্ষে, কালো সর্ষে, সামান্য পরিমাণে আদা, সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর যে পুরটা যেটা বেঁচে গেছে, এক্সট্রা যেটা পুর হয়েছে, সেই পুরটাও গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তাতেও স্বাদ খুব ভালো আসবে, যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এবার মশলাটা কষে নেব। দেব অল্প হলুদ গুঁড়ো, আর দেব কিছুটা পরিমাণে উচ্ছে তেতো, তাই তেতো ঝাল হলে তার উপকারিতা কমে যায়, তো ঝাল করব না, রঙের জন্য একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরের মধ্যে কাঁচা লঙ্কা একটা বেটে দিয়েছিলাম। আর দিয়ে দেবো এই বেটে রাখা মশলা। মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু সর্ষে দেওয়া আছে, সেই কারণে খুব বেশি কড়া করে মশলা কষানো যাবে না, তো একটু বাটি ধোয়া জল দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে মশলাটা কষে নেব। এখানে আর কোনো গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন হবে না। এবার দেব পরিমাণ মতন লবণ। আগেও লবণ দেওয়া আছে, তো খুব বেশি লবণ লাগবে না, দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। কিছুক্ষণ নেড়ে নিয়ে এই পুরের মশলাটাও গ্রেভির মধ্যে দিয়ে দেবো। একসাথে আবারও সমস্ত কিছু মিশিয়ে একটু কষিয়ে নেব। তো মিনিট 2 মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার উচ্ছেটা একটু সেদ্ধ হতে হবে, তার কারণে একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। খুব বেশি ঝোল হবে না, মশলার সাথে উচ্ছেটা মাখো মাখোই হবে, তো ঝোলটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে উচ্ছেগুলো দিয়ে দেব। এইভাবে উচ্ছে রান্না করলে উচ্ছের যে তেতো ভাবটা অনেকটাই কমে যায়, এতে বাচ্চাদেরও একটু উচ্ছে খাওয়া হয়, কেননা বাচ্চারা তো একদম তেতো পছন্দ করে না। তো এইভাবে একটু মুখরোচক, তেল মশলার পরিমাণ আমি খুবই কম দিয়েছি, তো এইভাবে একটু মুখরোচক করে দিলে বাচ্চারাও অনায়াসে খেয়ে নেবে। ভাত রুটি সবার সাথেই, মানে তেতো লাগবে না যেহেতু খুব বেশি, তো রুটির সাথেও খাওয়া যাবে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন,
তো সমস্ত উচ্ছে আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঝোলের মধ্যে ঢাকা দিয়ে 10 মিনিট উচ্ছেগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন একদম সম্পূর্ণরূপে ঝোলটা শুকিয়ে গেছে আর উচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দুর্দান্ত এই রেসিপির স্বাদ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাতে দুটো উচ্ছে হলেই গ্রেভিটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। তো প্লিজ আপনারাও একবার অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চিংড়ি মাছটা দেওয়ার কারণে অনবদ্য এর একটা স্বাদ হয়। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।